وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. এবার শুনুন সারিয়া জায়েদ ইবনে হারেসা সম্পর্কে আলোচনা শুনুন। সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 9 নম্বর পৃষ্ঠায়। আর রাহিকুল মাকতুম 270 নম্বর পৃষ্ঠায়। আল বিদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ড 5 নম্বর পৃষ্ঠায়। সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 9 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। ওয়াহিয়া আখরু ওয়া আনজাহা দুয়াতাল লিল কিতালি কামা বিহাল মুসলিমুনা قبل أحد وقعت في جمادها الآخرة سنة। উহুদের যুদ্ধের আগে এটি ছিল মুসলমানদের শেষ সফল অভিযান। তৃতীয় হিজরির জামাদি উসানিতে এই অভিযান পরিচালিত হয়েছিল। ঘটনার বিস্তারিত বিবরণ এরূপ যে বুখারী শরীফে বর্ণিত আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 9 নম্বর পৃষ্ঠায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না কুরাইশান বাকিয়াত বাদা বদরিল ইসাইরুহাল খলাকা ইসাইরুহাল খলাকা ওয়াল ইদতিরাবি ওয়াজাআস সাইফু ওয়া ইকতারাবা মাউসামি আল-আখিরুল হাদিস আল-আখিরুল লিবারাত। বদরের যুদ্ধের পর কুরাইশদের মনে শান্তি ছিল না। এরপর গ্রীষ্মকালে এসে পড়ল। এই সময়ে সিরিয়ায় বাণিজ্য কাফেলা পাঠানো হয়। বাণিজ্য কাফেলার নিরাপত্তার চিন্তাও তাদের মাথা ব্যথার কারণ হলো। সেই বছর সিরিয়াগামী বাণিজ্য কাফেলার নেতা সফওয়ান ইবনে উমাইয়া কুরাইশদের বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের বাণিজ্য অভিযানে ব্যবহৃত পথ বিপজ্জনক করে তুলেছে। বুঝতে পারছি না তাদের সাথে কিভাবে মোকাবেলা করব। ওরা সমুদ্র উপকূল ভিন্ন অন্য কোথাও যায় না। উপকূলবাসীরাও তাদের সাথে বাপ জমিয়ে নিয়েছে। সাধারণ লোকেরাও তাদের পক্ষে রয়েছে। বুঝতে পারছি না আমরা কোন পথ অবলম্বন করব। এদিকে আমরা যদি ঘরে বসে থাকি তবে তো পুঁজি শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত কিছুই বাকি থাকবে না। কেননা মক্কায় আমাদের জীবিকার ব্যবস্থাই হচ্ছে 2 মৌসুমের ব্যবসার উপর। গ্রীষ্মকালে সিরিয়া আর শীতকালে আবিসিনিয়ার সাথে। সফওয়ানের এই প্রশ্নের পর বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো। আসওয়াদ ইবনে আব্দুল মুরালের সফওয়ানকে বলল, সফওয়ানকে বলল, তুমি সমুদ্র উপকূলে পৌঁছে ইরাকগামী পথ ধরে যাও। ইরাকগামী
পথ ধরে যেও, এ পথ অনেক গুড়া, নষ্ট হয়ে সিরিয়া যেতে হবে। মদিনার পূর্ব দিকের এই পথ সম্পর্কে কুরাইশরা ছিল অনবহিত, অনবহিত। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।